দেখো একেবারেই গতকাল আমরা যা দেখেছিলাম আজকেও তার অন্যথা হচ্ছে না। শুনানি প্রক্রিয়া চলছে। আমরা রয়েছি বেলতলা গার্লস হাই স্কুলে, সেখানে কিন্তু দীর্ঘ শুনানি চলছে। আপনারা কি হিয়ারিং এ এসেছিলেন? হিয়ারিং হলো? আপনাদের কি সমস্যা ছিল? 2002-তে নাম ওনার আগের ভোটার ছিল না। তো আপনাদের এখন কি মানে কাজ হয়ে গেছে? হ্যাঁ, একদম এটা কি হ্যারাসমেন্ট বলে মনে হচ্ছে? না, একদম নয়, একদম স্মুথ আছে, কোনো হ্যারাসমেন্ট নয়। দেখো এইভাবেই কিন্তু এখানে এই যে সংশোধনের কাজ চলছে, হিয়ারিং এর কাজ চলছে। আমি ক্যামেরা বন্ধু দীপঙ্করকে বলবো একবার ভেতরের ছবিটা দেখাতে, যে লম্বা লাইন রয়েছে এবং সেই লাইন দিয়েই কিন্তু যারা হিয়ারিং এ এসেছেন তারা কিন্তু হিয়ারিং এ পার্টিসিপেট করছেন এবং তারপরে কিন্তু তারা যে হিয়ারিং এর পর যে নথি পেশ করছেন এবং নথি পেশ করার পরে কিন্তু তারা হিয়ারিং এ সাকসেসফুল ভাবে ফিরে যাচ্ছেন। মূলত ভবানীপুর বিধানসভার যে বেলতলা গার্লস হাই স্কুল, সেখানে এই হিয়ারিং চলছে। আজকে রবিবারের জন্য বেশ কয়েকটা জায়গায় কিন্তু হিয়ারিং হচ্ছে না, তবে ভবানীপুরের বেলতলা গার্লস হাই স্কুলে কিন্তু হিয়ারিং চলছে এবং পুলিশ প্রশাসনের নজরদারিতে স্মুথভাবে এখানে হিয়ারিং চলছে। অনেকেই বলছেন যে এটা খানিকটা তাদের কাছে হ্যারাসমেন্ট, আবার অনেকেই বলছেন যে একবারে কাজ ঠিক আছে, নথি পেশ করলেই কাজ হয়ে যাচ্ছে। সবটা মিলিয়ে হিয়ারিং পর্ব চলছে এসআইআর প্রসেসে। বেশ, অবশ্যই সুমন তুমি নজর রাখো। সুমন যেরকম ছবিটা দেখাচ্ছিল, এই মুহূর্তে বেলতলা গার্লস হাই স্কুল ভবানীপুরে, সেখানে শুনানি চলছে, দ্বিতীয় দিনের শুনানি চলছে, কিন্তু বেশ কয়েকজন বলছেন তারা কোনো রকম হয়রানির মধ্যে পড়ছে না, কারো হয়রানির শিকার হতে হচ্ছে।